কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। শুভ সন্ধ্যা। আসলে প্রতিনিয়ত ধারাবাহিকভাবে কোনো ভিডিও আপলোড করতে পারি না। সেক্ষেত্রে আন্তরিকভাবে দুঃখিত। আপনারা জেনে থাকেন যে আসলে যারা ভিডিও মেক করে তারা প্রতিনিয়ত ধারাবাহিকভাবে ভিডিও ছাড়তে থাকে। তাই ভিডিও ছাড়তে পারি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। পর্যাপ্ত পরিমাণ গরমে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি খাওয়া থেকে বিরত থাকুন। পর্যাপ্ত পরিমাণ গরমে যদি আপনি বেশি পরিমাণ যদি ঠান্ডা পানি খান, তাহলে কি আপনার শরীরে বড় ধরনের ক্ষতি হবে। তাই ফ্রিজের ঠান্ডা পানি খাওয়া থেকে বিরত থাকুন। ফ্রিজের ঠান্ডা পানি আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ ক্ষতি করে। অনেকে দেখা যায় যে ফ্রিজে গরম কাজকর্ম সেরে এসে অনেক গরম লাগে। এই গরমের মধ্যে দেখা যায় যে একবারে এই ঠান্ডা পানি দামকে ফ্রিজ খুলে ঠান্ডা পানি একবারে খেতে শুরু করে, আর শরীর খুব ঠান্ডা। যে জিনিস খাইতে মজা সেই জিনিস শরীরে ক্ষতি করে বেশি। হ্যাঁ, এটা এমনি কি করলে? এমনি খাওয়া যায়? এটা ভর্তা করলে নাকি? ভর্তা ভালো লাগে। তাই যে কথা বলতে চাইলাম ভাই, পর্যাপ্ত পরিমাণে আপনার ফ্রিজের পানি খাওয়া থেকে দূরে থাকুন। এটা পর্যাপ্ত পরিমাণে শরীরের জন্য ক্ষতি করে। অনেকে রাস্তাঘাটে চলাচলের সময় দেখা যায় যে ভাই এক বোতল পানি দেন রাস্তায়। ফ্রিজে মনে করেন যে একবারে বরফওয়ালা পানি মারে দিলেন, শরীরে প্রচুর পরিমাণ ক্ষতি। আবার এই রাস্তাঘাটে দেখা যায় আপনার এই যে আখের রস বিক্রি করে, তারপরে আপনার বিট লবণ দিয়ে লেবুর শরবত বিক্রি করে, বড় একটা বরফ পেছনে দিয়ে ঠান্ডা। এই বরফ খাওয়া কিন্তু প্রচুর ক্ষতি। আর এই বরফ কিন্তু খাবারের বরফ না, মাছের বরফ। তাই রাস্তাঘাটে চলার সময় এই মাছের বরফ খাবেন না। মাছের বরফ খাওয়া থেকে বিরত থাকুন। আমরা বাঙালি জাতি রাস্তাঘাটে যাই, পানি খাওয়া মনে হলো নর্মাল এক বোতল পানি খেলে পানি খাবেন কিনে। মাছের বরফ ধুম ধরাক্কা খায় শরীরে ক্ষতি করবেন না। কি গো, টমেটো দাও, ধনা দাও, ইয়া দাও না, জিরা দাও না? ও আগের মতো তার গন্ধ হয় না এখন। কারণ জানি পেনশন লাগতে পারে, দুপুরের পেনশন। লবণই কম। অফিসে যাই 8টা একটু আগে, তুমি যাও